নমস্কার, আমি মৌকথা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আপনাদেরকে তো আমি আগেই বলেছিলাম যে আমি অনেকগুলো গাঁদা গাছ লাগিয়েছি। তো গাঁদা গাছের এটাও আরেকটা ভ্যারাইটি। ১ম এ ফুলটা না দেখলে মনে হবে যে এটা সেই লক্ষ্মী গাঁদা যে হয় সেরম টাইপের একটা গাঁদা। আমিও সেটাই ভেবেছিলাম হয়তো লক্ষ্মী গাঁদার কোনো একটা ভ্যারাইটি। লক্ষ্মী গাঁদার পাপড়িগুলো দেখলে মনে হবে ওগুলো একটু ছোট, ছোট। আর এগুলো পুরো একটা গোল, গোল টাইপের একটা ভাব রয়েছে। গাঁদা ফুলেরই আরেকটা ভ্যারাইটি। এর নাম হলো যে অ্যাগেটিস টেনুইফোলিয়া। আর এই গাছগুলো না অন্যান্য গাঁদা ফুলের গাছের থেকে একটু ছোট হয়ে থাকে, খুব একটা বড় হয় না। আর এর পাতাগুলো দেখলে বুঝতে পারবেন যে অন্যান্য গাঁদা ফুলের পাতাগুলো ঠিক যেমন হয় তার থেকে একটু আলাদা। এর পাতাগুলো একটা গোল, গোল ভাব রয়েছে আর সেগুলো পুরো সূক্ষ্ম সূচালো টাইপের একটা হয়ে থাকে। আর আমি এই ফুলেরই অনেকগুলো কালার ভ্যারাইটি এনেছি। একটা কমলা রয়েছে, একটা কাঁচা হলুদ টাইপের যে কালারটা হয় সেরকম একটা রয়েছে, একটা সোনালী কালারেরও রয়েছে। তো সেই ফুল গাছগুলো না এখনো পর্যন্ত ফুল হয়নি। তো সবেমাত্র এটাতেই ফুল হয়েছে, তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি ভিডিও করে। আর এগুলো তো আমি নার্সারি থেকে এনেছিলাম। আপনাদেরকে আগেই বলেছি, যারা ভিডিও দেখেনি তারা কিন্তু চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন সেই ভিডিওগুলো। যখন গাছটা বসিয়েছিলাম তখন তো গাছগুলো এতটাই ছোট ছিল, আমি ভাবছিলাম হয়তো প্রত্যেকটা গাছ হয়তো বাঁচাতে পারবো না। কিন্তু অনেকগুলো গাছ বেঁচে গিয়েছে, প্রত্যেকটা গাছই প্রায় বেঁচে গিয়েছে। গাঁদা গাছ তো সাধারণত মারা যায় না, কিন্তু অনেকটা পরিমাণে ছোট গাছ হলে অনেক সময় মারা গিয়ে থাকে। আমি কিছুটা গাছ মাটিতে বসিয়েছিলাম আর কিছুটা এই টবের মধ্যে বসিয়েছিলাম। বাড়িতে ছিল কিছু ভাঁড়, সেই ভাঁড়ের মধ্যে মাটি দিয়ে বসিয়েছিলাম। আর যখন এনেছিলাম তখন তো কিছু মাটি ছিল তার মধ্যে, একটু বালি দিয়েছি। আর ধানের যে খোসা হয় সেই খোসাটা দিয়েছি। এখন পর্যন্ত গাছটা দেখলাম খুব পরিমাণে অনেকটা হেলদিও রয়েছে। আর প্রত্যেকটা গাছে দেখলাম অনেকগুলো ব্রাঞ্চও বেরিয়েছে। আর প্রত্যেকটা না ব্রাঞ্চেই অনেকগুলো কুঁড়িও রয়েছে দেখলাম। সবেমাত্র একটা ফুল হয়েছে, এই ১ম বার দেখলাম। এরপরে অবশ্যই অনেকগুলো নিশ্চয়ই ফুল হবে, তখন আপনাদের সঙ্গে সেটা ভিডিও করে শেয়ার করব। আর এর যে কালার ভ্যারাইটিগুলো রয়েছে সেগুলো যখন ফুল হবে, ফুটবে, তখন আপনাদের সঙ্গে সেটাও শেয়ার করব আর আপডেট দেব। জানেন তো, এই যে গাঁদা ফুলের ভ্যারাইটিটা, এর না যেমন অন্যান্য গাঁদা ফুলগুলো হয়ে থাকে তার থেকে একটু আলাদা রকম। যেমন এর মাঝে যে পাপড়ির মতো যে অংশটা, এটা কিন্তু পাপড়ির মতো হয়ে ফুটবে না, এরমভাবেই থাকবে। আর ওই যে অংশটা ওটা না একটা লাল ছিটকে, ছিটকে ভাব টাইপের রয়েছে। আর অন্যান্য যে নরমালি যে গাঁদা ফুলগুলো হয়ে থাকে সেগুলো তো দেখেছেন একদম আলাদা রকমের, পুরো পাপড়িটাই ফুলে থাকে আর ফুটেও থাকে। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, একটা লাইক ও শেয়ার করবেন। আর এর আগের ভিডিও যদি না দেখে গিয়ে দেখে আসতে পারেন। আর আপনারা এই ভ্যারাইটির গাঁদাটা লাগিয়েছেন কিনা সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। এখন যেহেতু এর সব ভ্যারাইটির ফুলগুলো এখনো ফোটেনি, তো যখন ফুটবে আপনাদের সঙ্গে সেটা ভিডিও করে শেয়ার করব।